হ্যালো এভরিওয়ান। গল্পের শুরুতেই আমরা একটি ওয়াটার ডেলিভারি বয়কে দেখতে পাচ্ছি। তার নাম হলো হুন। হুন কাজ করতে যাওয়ার পথে একটি খেলার মাঠের ভেতর দিয়ে যাচ্ছিল। সেখানে একটি ছোট বাচ্চাও খেলছিল। তাদের দুজনের নজর একটি কয়েনের উপর পড়ল। হুন সঙ্গে সঙ্গে কয়েনটির ওপর নিজের পা রাখলো। তারপর বাচ্চাটি হুনকে বলল, যদি হেড পড়ে তাহলে কয়েনটি তোমার, এবং যদি টেল পড়ে তাহলে এটি আমার। হুন পা উঠাতেই বাচ্চাটি কয়েনটি নিয়ে নিল। তখন হুন তার কাছ থেকে সেটি ছিনিয়ে নিতে গেল, কিন্তু কয়েনটি নিতে গিয়ে হুন দেখতে পেল বাচ্চাটির আঙুলে ফ্র্যাকচার হয়ে গিয়েছে। তারপর হুন একটি আইসক্রিমের কাঠি নিয়ে ও বাচ্চাটির চুলে রাবার ব্যান্ড দিয়ে আঙুলটি সুন্দর করে বেঁধে দিল। বাঁধার পর হুন বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে রইল। তখন বাচ্চাটি বলল, আমি তোমাকে আমার ট্রিটমেন্ট করতে বলিনি। ঠিক তখনই বাচ্চাটির বাবা সেখানে চলে আসলো। সে তার মেয়ের আঙুল দেখে বুঝতে পারলো তার মেয়ের চোট লেগেছে। তার বাবা তাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বাচ্চাটির আঙুল দেখে বলল, আপনার বাচ্চার আঙুলটি ভেঙে গিয়েছে, কিন্তু যে এভাবে বেঁধে দিয়েছে আঙুলটি, সে খুব ভালো কাজ করেছে। ডাক্তার একজন নার্সকে বললেন তাদের এক্সরে রুমে নিয়ে যেতে। নার্সটি বলল, আমার সাথে আসুন, এবং সোজা গ্র্যান্ড ফ্লোরে এক্সরে রুম রয়েছে। তারা বাবা মেয়ে যখনই এক্সরে রুমের দিকে যাচ্ছিল, তাদের সাথে রাস্তায় হুনের দেখা হলো। সে এই হসপিটালে পানি ডেলিভারি করতে এসেছিল। মেয়েটির বাবার সাথে হুন যখন কথা বলছিল, এক পর্যায়ে তার বাবার শুরু হলো চেস্ট পেইন। তিনি বুকে হাত দিয়ে রইলেন। হুন তার বুকে হাত দিতেই বুঝতে পারল তার কোথাও সমস্যা হয়েছে। তিনি শুনলেন, তোমার কি নিঃশ্বাসে সমস্যা আছে? লোকটি বলল, না, আমার এমন কিছুই নেই, আমি সম্পূর্ণ ঠিক আছি। এটি বলেই তিনি একটি চেয়ারের ওপর গিয়ে চুপচাপ বসে রইলেন। তখনই হসপিটালে অনেক আহত ব্যক্তিরা আসলো। তাদের একটি বাস অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেটি দেখতে হসপিটালের সমস্ত ডাক্তার এবং স্টাফ সেখানে তখনই ছোট বাচ্চাটির বাবা অজ্ঞান হয়ে যাচ্ছিল। বাচ্চাটি সকলের কাছে সাহায্য চাচ্ছিল, কিন্তু কেউ তার কথায় গুরুত্ব দিচ্ছিল না। বাচ্চাটি ও তার বাবাকে নিয়ে সে মহা সমস্যায় পড়ে গেল। সে অনেক জোরে জোরে চিৎকার করছিল। তখনই একটু সময়ের জন্য সকলেই তার দিকে তাকালো, কিন্তু আবার যে যার কাজে ব্যস্ত হয়ে গেল। তবে সুহায়ন নামের একজন ডাক্তার তার কাছে আসলো। এই বাচ্চাটি সুহায়নকে তার বাবার কাছে নিয়ে আসলো। সুহায়ন লোকটিকে টেস্ট করে ডক্টর কিমকে লোকটির এক্সরে ও ব্লাড টেস্ট করতে নিয়ে যেতে বললেন, এবং তিনি অন্য পেশেন্ট দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। হুনের বাচ্চাটির বাবার জন্য চিন্তা হচ্ছিল, তাই সে তাদের সাথে করে লিফটে চড়ে এক্সরে রুমের দিকে যাচ্ছিল। কিন্তু লিফটের ভেতরেই তার বাবা অসুস্থ হয়ে গেল। তখন হুন এবং ডক্টর কিম মিলে তাকে মাটিতে শুইয়ে দিল। ডক্টর যখন লোকটির চিকিৎসার জন্য সরঞ্জাম আনতে যাচ্ছিল, তখন হুন লোকটির বুকে হাত রেখে বুঝতে পারল তার কার্ডিয়াক চক্রে প্রবলেম হয়েছে। ডক্টর কিম এসে তার মুখে শ্বাস নেওয়ার জন্য যখন একটি পাইপ দিতে যাচ্ছিল, হুন তাকে বলল, এনার কার্ডিয়াক প্রবলেম হয়েছে, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। তারপর ডক্টর কিম লোকটির হার্টবিট চেক করে বুঝতে পারল হুন সঠিক বলেছে। ডক্টর হুন তাকে সিপিআর দেওয়ার সিদ্ধান্ত নিল। তখনই দুজন নার্স ইলেকট্রিক কারেন্ট দেওয়ার যন্ত্রপাতি নিয়ে আনলো। হুন তখন লোকটির বুকে ইলেকট্রিক শক দিচ্ছিল। ধীরে ধীরে তার হার্টবিট ঠিক হয়ে যাচ্ছিল। তারপর সেখানকার সবাই মিলে তাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। তখন ডক্টর কিম অন্য সব ডক্টরকে কল করছিল অপারেশন থিয়েটারে আসার জন্য, কিন্তু সকলেই অ্যাক্সিডেন্ট করা পেশেন্টদের নিয়ে ব্যস্ত ছিল। ছোট বাচ্চাটি তার বাবার অপারেশনে দেরি হওয়ার জন্য কান্না করছিল। সে হুনকে বলল তার বাবার অপারেশন করতে। হুন বাচ্চাটিকে বলল, আমি এমন করলে সমস্যা হবে। তখন ছোট বাচ্চাটি তাকে কয়েনটি দিয়ে বলল, সকালবেলা আমি যেটি তোমার থেকে নিয়ে নিয়েছিলাম এটি নাও, আমার বাবার অপারেশনের ফিজ হিসাবে। হুন বাচ্চাটির কান্না দেখে সে অপারেশন করতে রাজি হয়ে গেল। তারপর হুন যখন ওটিতে পৌঁছালো অপারেশনের ড্রেস পরে, বাকি ডাক্তাররা তাকে তাড়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু হুন সেখান থেকে না গিয়ে অপারেশন করতে লাগলো। হুন যখনই লোকটির বডি কাটলো, কিন্তু কোনো রক্ত বেরোলো না। সেটা দেখে সেখানকার সকলেই চমকে উঠল, কারণ এত নিখুঁতভাবে কেউ
অপারেশন দূর থেকে ডক্টর মুন দেখছিলেন। তিনি ডক্টর কিমকে কল করে অপারেশনের কথাটি বললেন। তখনই আমরা বুঝতে পারলাম পানি ডেলিভারি করা ছেলেটি আসলে নর্থ কোরিয়ার টপ সার্জন, অর্থাৎ সে নর্থ কোরিয়ার সবথেকে বড় হার্ট সার্জন। আমরা অতীতের একটি দৃশ্য দেখলাম, তখন বুঝলাম হুনের কাছে অনেক মেডিকেল স্কিল আছে। যখন সে একটি পেশেন্টের অপারেশন করছিল সেখানকার বিদ্যুৎ চলে গিয়েছিল, কিন্তু হুন ঘাবড়ে না গিয়ে অন্ধকারেও তার কাজ সম্পন্ন করে অপারেশনটি সাকসেসফুল করেছিল। আমরা বর্তমানে ফিরে আসলাম। সেখানে সুহায়ন এসে হুনকে দেখে বাইরে চলে যেতে বলছিল। হুন তাকে বলল, যতক্ষণ এই লোকটির অপারেশন হচ্ছে আমি কোথাও যাব না। হুনকে সেখানকার সবাই সাপোর্ট করছিল। সুহায়ন সেখান থেকে সিকিউরিটি গার্ডকে বলল হুনকে বের করার জন্য। যতক্ষণে গার্ডরা সেখানে পৌঁছালো ততক্ষণে অপারেশন হয়ে গিয়েছে এবং হুনও সেখান থেকে চলে গিয়েছে। সুহায়ন সিকিউরিটির সাহায্যে হুনকে ধরে ফেলছিল এবং জোরে একটি থাপ্পড় দিল, কারণ সে ইলিগালি অপারেশন করেছে। তখন হুন তার কথার প্রতিবাদ করে বলল, যখন ওই লোকটার তোমাদের প্রয়োজন ছিল তোমরা কেউ ওনার সঙ্গ দাওনি। সুহায়ন তার কথা শুনে আবার তাকে থাপ্পড় মারতে গেলে হুন তার হাত আটকে দেয়। তখনই সুহায়নের কাছে ডক্টর কিমের কল আসে। তিনি বলেন ওই লোকটার ভেন্টিকুলার প্রবলেম হচ্ছে। সুহায়ন হুনকে বলছিল আমি তোমাকে পুলিশে দিব, কিন্তু কল কাটার আগেই হুন লোকটিকে একটি ঔষধের নাম বলল এবং বলল লোকটিকে ওটি দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অন্যদিকে ওই লোকটির কেবিনে ডক্টর জুন গিয়ে পৌঁছালো এবং তাকে সেই মেডিসিন দিল যেটি হুন তাকে দিতে বলেছিল। ঔষধটি দেওয়ার পরে পেশেন্টের স্বাস্থ্য একদম ঠিক হয়ে গিয়েছিল। এসব কথা সুহায়ন তার ফোনে শুনছিল। তখনই সুহায়ন বুঝতে পারল হুন একজন স্কিল্ড, কিন্তু সুহায়ন তাকে অ্যারেস্ট করিয়ে দিল। তখনই সেখানে ডক্টর জুন এসে বলল সে ইললিগালি অপারেশন করে অন্যায় করেছে, কিন্তু তার জন্য একজন ব্যক্তির জীবন বেঁচে গিয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এক শর্তে। সেটি হলো হুন দ্বিতীয়বার এই হাসপাতালে পা রাখবে না। হুন তাদের কথা মেনে নিয়ে সেখান থেকে চলে আসছিল, কিন্তু ডক্টর মুন যে কিনা তার অপারেশন দেখছিল তিনি তাকে তার কাজের পরিশ্রমিক নিয়ে যেতে বলছিলেন, কিন্তু পরিস্থিতি সামলাতে হুন সেখান থেকে দৌড়ে তার গাড়ি করে কাজের জায়গায় ফিরে আসে। তার পরপরই সেখানে ডক্টর মুন এসে তাকে তার টিমে জয়েন হতে বলে এবং তার বিনিময়ে তাকে অগ্রিম $50,000 দিবে বলে। প্রথমে হুন ইতস্তত করলেও টাকার অ্যামাউন্ট দেখে সে রাজি হয়ে যায়। তারপর সিন কিছুকাল পূর্বে চলে গেল। আমরা দেখতে পাচ্ছি হুন ছিল নর্থ কোরিয়ার মিলিটারি হার্ট সার্জন। একদিন একজন অফিসার তাকে অর্ডার দিল যে এক লোকের কিডনি ট্রান্সফার করতে হবে যার ডোনার তার মেয়ে। তবে সেই মেয়েটির হাত দেখে হুনের তার ছোটবেলার বান্ধবীর কথা মনে পড়ল, যাকে হুন সেই ব্রেসলেটটি পরিয়েছিল। হুন সেই মেয়েটির মুখ দেখে বুঝতে পারল নর্থ কোরিয়ার গভর্নররা তাকে কিডন্যাপ করে এনেছে। সে যখনই মেয়েটির মুখ থেকে কাপড় সরালো সে দেখতে পেল সে সত্যি তার ছোটবেলার বান্ধবী জে। তাই হুন ওই লোকটির জায়গায় তার বান্ধবী জেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখনই অফিসাররা তাকে অ্যাটাক করার নির্দেশ দেয়। হুনের প্ল্যান ছিল সে নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়াতে চলে যাবে। তখনই তাদের ওপর আক্রমণ শুরু হলো। হুনকে বাঁচাতে যে তার নিজের গায়ে গুলিটি নিয়ে নেয়। জেকে বাঁচাতে গিয়ে আবার হুনের গায়ে গুলি লাগে। তারপরে পুলিশ হুনকে অ্যারেস্ট করে। দৃশ্য বর্তমানে আসে। হুন জেকে এখনো বেঁচে আছে ভেবে বিশ্বাস করে। নর্থ কোরিয়ার গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করে রেখেছে। জেকে বাঁচাতে হুন লিম্বি নামে এক এজেন্টের সাথে দেখা করে যে মানুষকে নর্থ কোরিয়া থেকে উদ্ধার করে। লিম্বি তাকে ভিডিও দেখিয়ে বলে যে সে নর্থ কোরিয়ার একটি ক্যাম্পে আছে এবং তাকে বাঁচাতে গেলে $50,000 টাকা লাগবে, কিন্তু হুনের কাছে এত টাকা ছিল না। তাই জেকে বাঁচাতে সে ডক্টর মুনের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর হুনের ফ্রেন্ড চেঙ্গি তাকে কল দিয়ে বলে যে সে জেকে দেখেছে।
তখনই সে ডক্টর মুনকে সাথে নিয়ে হসপিটালে যায়। গিয়ে জেকে খুঁজতে লাগে, কিন্তু পায় না। তখনই সে লিম্বির কাছে গিয়ে তার কলার চেপে ধরে তাকে বলতে লাগে একজন একটু আগে জেকে দেখেছে। লিম্বি বলে সে অন্য কাউকে দেখেছে, যে যদি বেঁচে থাকে তাহলে সে ক্যাম্পেই আছে। হুন চলে যেতেই লিম্বির কাছে একজন লোক এলো, টাকা দিয়ে তাকে জের খবর বলতে বলে। হুন হসপিটালে মিস্টার মুনের কাছ থেকে $50,000 চেক নিল। তারপর সে লিম্বির কাছে গিয়ে তাকে টাকা দেখিয়ে বলে জেকে আনার ব্যবস্থা করতে, কিন্তু সে লিম্বিকে অর্ধেক টাকা দেয় এবং বলে বাকি টাকা কাজ শেষে দেবে। তারপর হুন সেখান থেকে হসপিটালে চলে আসে এবং সকল ডক্টরের সাথে দেখা করে। সুহায়নের সাথে তার কথা হয়। পরদিন হসপিটালে এক বৃদ্ধা আসে, যার অবস্থা খুবই খারাপ ছিল। সকল ডক্টররা হাল ছেড়ে দিয়েছিল। তখনই আমাদের হিরোর এন্ট্রি হয়। তিনি তাকে সিপিআর দেওয়ার সিদ্ধান্ত নেয়, সাথে সাথে ইলেকট্রিক শক দিয়ে তিনি তার জীবনটিকে বাঁচিয়ে দেয়। তখন সে খেয়াল করে তার হাতে রেড ব্যান্ড, সেটা সে জেকে দিয়েছিল। তাই সে পেশেন্টের খবর জোগাড় করার চেষ্টা করে, কিন্তু পায় না। একজন তাকে বলে এনাকে অন্য হসপিটাল থেকে শিফট করা হয়েছে। তার এসব কনসার্ন দেখে সুহায়ন রেগে যায়, কিন্তু হুন তাকে ইগনোর করে তার পেশেন্টের কাছে যায়। হুন টিউমার রিমুভের অপারেশন প্র্যাকটিস করছিল এবং আমরা সুহায়নকে দেখি সে সেই মহিলার কাছে যায়, যা দেখে আমরা বুঝতে পারি যে ওই মহিলা সুহায়নের মা। কিন্তু তিনি ছোটবেলায় তার পিতার কাছে, যে কিনা এই হসপিটালের মালিক, তার কাছে রেখে চলে গিয়েছিল। কিন্তু সে এখনো জানে না কেন তার মা তাকে ছেড়ে তাই সে হুনের ওপর চিল্লাচিল্লি করছিল, কারণ সে চাইছিল না তার মার কোনো কষ্ট হোক। যখনই তার জ্ঞান আসে তখনই সুহায়ন তার বয়ফ্রেন্ড জুনকে তার মায়ের অপারেশনের কথা বলে, কিন্তু জুন তার কথায় গুরুত্ব দিল না, কারণ সুহায়নের বাবা তাকে বলেছিল যে তার বাঁচার সম্ভাবনা মাত্র 5%, অপারেশনে কোনো লাভ হবে না। সুহায়ন তখন হুনের কাছে গেল এবং তাকে একটি কয়েন দিয়ে রিকোয়েস্ট করলো তার মায়ের অপারেশন করতে। হুন রাজি হলো। আমাদের অপারেশন থিয়েটারের দৃশ্য দেখানো হলো। সেখানে সুহায়নের বাবা হুনকে অপারেশন করতে মানা করা সত্ত্বেও সে অপারেশন করছিল। ডক্টর জুন এবং মুন সেখানে ছিলেন। সবকিছু ঠিকঠাকভাবে চললেও মহিলাটির টিউমার বার করার সময় তার হার্ট ফেল করে এবং তিনি সেখানেই মারা যান। কিন্তু সুহায়ন ব্যাপারটি বিশ্বাস করতে পারে না যে তার মা তাকে একা রেখে চলে গেছেন। তখন সে একাই তার মৃত মায়ের অপারেশন করছিল। তবে সেখানে কেউ না থাকলেও তাকে সাপোর্ট করতে হুন সেখানে ছিল। তাদের এমনটি করতে দূর থেকে জুন দেখে নিল। অন্যদিন হসপিটালের সকল স্টাফকে সুহায়নের বাবা জড়ো করে বলেন ওনার আপত্তি সত্ত্বেও ডক্টর হুন এবং সুহায়ন ওই মহিলার অপারেশন করেছিল। সেখানে জুন হুনের দিকে দোষ দিয়ে বলল তুমি জানা সত্ত্বেও ওনার অপারেশন করেছো। কিন্তু সুহায়ন বলল আমি তাকে অপারেশন করতে বলেছি, তার কোনো দোষ নেই, সে তার বেস্ট দিয়ে চেষ্টা করেছে। কিন্তু জুন তার দোষ দিয়ে বলল অতিরিক্ত টাকা ইনকামের জন্য সে এমনটি করেছে। দোষ না থাকা সত্ত্বেও হুন সমস্ত দোষ নিজের ঘাড়ে নিল, যাতে সুহায়নকে কেউ কোনো কথা না শোনাতে পারে। হুন সেখান থেকে তার দোষ স্বীকার করে চলে যায়। সকলে চলে গেলে সুহায়ন এবং জুনের কথা হচ্ছিল। তখন সুহায়ন হুনের সাপোর্ট করে কথা বলাতে জুনের সেটি ভালো লাগে না। পরের দৃশ্যে আমরা দেখি সুহায়ন তার মায়ের বাড়ি গেল, কিন্তু সেখানে সে তালাবদ্ধ দেখতে পায়। তখন তার মায়ের পুরনো ডক্টর যে এসে তাকে দরজা খুলে দেয়। সুহায়ন তার মায়ের ফটোগ্রাফ দেখছিল, যেটি দেখে সে বুঝলো তার মা তাকে কতটা ভালোবাসতো। তখন যে তাকে বলছিল তোমার বাবা তো এখনো বেঁচে আছেন, তুমি তার সাথেই থাকবে। সেটি শুনে সুহায়ন ডক্টর জে কে জড়িয়ে ধরে কান্না করছিল। অন্যদিকে লিম্বি হুনকে কল দিয়ে বলে যে বাকি চেকটা নিয়ে তার সাথে দেখা করতে। হুন যখনই লিম্বের কাছে পৌঁছালো একটি কার এসে তাকে ডিস্ট্রয় করে দিল। যে লোকটি এই কাজটি করিয়েছে তার নাম জিন।
সে নর্থ কোরিয়ার এক অফিসার যে হুনকে অপারেশনের কথা বলেছিল। তার কাছে অর্ডার ছিল যে হুনকে নর্থ কোরিয়ার বাইরে যেন যেতে না দেওয়া হয়, কিন্তু হুন সেখান থেকে চলে আসায় তার একটি আঙুল শাস্তিস্বরূপ কেটে ফেলা হয়, যার বদলা সে হুনের কাছ থেকে নিতে চায়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি লিম্বি মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছে, তাই হুন তাকে নিয়ে তার ক্লিনিকে চলে আসে তার অপারেশন করার জন্য। সেখানে ডক্টর মুন পৌঁছে যায়, তাকে বলে অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু হুন বলে তাতে দেরি হয়ে যাবে, তাই সে সেখানেই তার অপারেশন শুরু করে দেয় এবং অনেক কষ্ট করার পর ফাইনালি তার অপারেশন সাকসেসফুল হয়। ডক্টর হুন তার অপারেশন স্কিল দেখে শকড হয়ে যায় যে এত কম সময়ে এত কম জিনিস দিয়ে সে কিভাবে এরকম ক্রিটিক্যাল অপারেশন করে ফেলল। বেশ কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এসে তাদের সবাইকে হসপিটালে নিয়ে যায়। লিম্বিকে বেডে শিফট করানো হলো। হুন যখন লিম্বিকে দেখতে আসে তখন সে কোথাও তাকে খুঁজে পায় না। সে রিসেপশনে ও অন্য সকলের কাছে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কিছু জানে না। তখনই হুনের কাছে লিম্বির মেসেজ আসে। সে বলে, আমি চায়না চলে যাচ্ছি, তুমি আমার সাথে কখনো দেখা করতে এসো না। তখনই হুন তার নাম্বারে কল করে, কিন্তু লিম্বি তার কল ধরে না। আমরা দেখতে পাই জিন হুনকে লিম্বির হয়ে মেসেজ করেছে এবং সেই লিম্বিকে হসপিটাল থেকে কিডন্যাপ করে এনেছে, কারণ সে জানতে দিতে চায় না যে যে এখন সাউথ কোরিয়াতে আছে। অন্যদিকে হুন ভাবে চেঙ্গি একদিন বলেছিল সে জেকে দেখেছে, তাই সে ক্যামেরাতে চেক করতে যায় যাতে সে যে এর সম্পর্কে কিছু হলেও জানতে পারে। তাই সে গার্ডদের রুমে যায়, কিন্তু গার্ডরা তাকে বার করে দেয় সেখান থেকে। যখন সুহায়ুন বিষয়টি জানতে পারল তখন সে হুনকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর তারা দুজনে রাতে লুকিয়ে সিকিউরিটি রুমে এসে ফুটেজ চেক করতে লাগে। সেখানে যে এর মতো দেখতে একটি মেয়েকে তারা দেখতে পায়, কিন্তু ক্যামেরাতে তার মুখ স্পষ্ট না। কিন্তু সুহায়ুন তাকে চিনে ফেলল। সে সকালেই তার মায়ের বাড়িতে এই মেয়েটিকে দেখেছিল। এই মেয়েকে সে সকালেই দেখেছে। তারা দুজনে জেকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সুহায়নের মা আগে যে হাসপাতালে ভর্তি ছিল তারা সেখানে গিয়ে জের খোঁজ চালায়, কিন্তু সেখান থেকে তারা তাকে পায় না বা তার বাড়ির ঠিকানাও পায় না। তারা যখন হসপিটালের সামনে দাঁড়িয়েছিল যে তাদের সামনে দিয়ে আসছিল। জেকে দেখে হুনের চোখে পানি চলে আসে। সে বিশ্বাস করতে পারছিল না সে জেকে দেখতে পাচ্ছে। জেকে তার হাতে রেড ব্রেসলেট দেখিয়ে সে তার স্মৃতি মনে করানোর চেষ্টা করছিল, কিন্তু যে তাকে চিনতে পারল না। বলল এই ব্যান্ড সে তার পেশেন্টদের জন্য বানাতো। হুন অনেক চেষ্টা করে তার স্মৃতি ফেরানোর, কিন্তু জের কোনো কথা মনে পড়ে না। সে তাদের একা ছেড়ে দিতে বলে সেখান থেকে হসপিটালে চলে গেল। হুনও তার পিছু করতে লাগে। সুহায়ুন হুনকে থামানোর অনেক চেষ্টা করেও পারে না। সে জের স্মৃতি মনে করানোর অনেক চেষ্টা করে, কিন্তু যে তার পেশেন্ট দেখার নাম করে সেখান থেকে চলে যায়। সুহায়ুন হুনকে সেখান থেকে নিয়ে চলে আসে এবং হুনকে যে এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখাচ্ছিল সেখানে জের সঙ্গে তার মা বাবার ছবি দেখে হুন অনেক রেগে যায় এবং অ্যালকোহল পান করতে শুরু করে। হুন সুহায়ুনকে বলছিল আমি জেকে অনেক বেশি ভালোবাসি এবং ওটা যেই ছিল। এসব শুনে সুহায়ুনের জেলাস ফিল হচ্ছিল। সেও বলছিল আমিও আমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসি। এসব কথা বলতে বলতে হুন অজ্ঞান হয়ে যায়। সুহায়ুন তাকে অনেক কষ্টে সামলে নেয়। সুহায়ুনের মনের মধ্যে হুনের জন্য ফিলিংস আসতে শুরু করে। তাদের দূর থেকে জুন দেখে ফেলে এবং সুহায়ুনকে সে কল করে বলে তুমি কই আছো। সুহায়ুন তাকে মিথ্যে বলে। জুন ভাবে তারা হয়তো রিলেশনে আছে। তারপরে সেখানে জেকে সুহায়ুন আসতে বলে। সুহায়ুন এবং জে হুনকে সাথে নিয়ে তার মায়ের বাড়িতে যায়। তাকে নিচে শুইয়ে দিতে গেলে সুহায়ুন এবং হুন একসাথে বিছানায় পড়ে যায়। হুন সুহায়ুনকে যে ভেবে তার সাথে ঘনিষ্ঠ হতে যাচ্ছিল,
পাশ থেকে এসব দেখে জের অনেক রাগ হচ্ছিল। তারপর সে সুহায়নের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো সে হুনের সাথে রিলেশনশিপে আছে কিনা। অন্যদিকে আমরা দেখি হসপিটালে জুন হুনকে সুহায়নের থেকে দূরে থাকতে বলছিল এবং তার কলার চেপে ধরে বলছিল তার থেকে যেন সে দূরে থাকে, তার সাথে যেন কখনোই তাকে না দেখে। এসব কথা দূর থেকে সুহায়ন দেখে ফেলে। জুন তাকে দেখেই তার কলার ছেড়ে দিয়ে তার বিহেভ ঠিক করে ফেলে। ডক্টর মুন হুনকে সাথে নিয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তার গার্লফ্রেন্ড কি না। হুন বলে হ্যাঁ, তিনি হুনকে নিয়ে যায় যে এর মেডিকেল রিপোর্ট দেখাতে, কিন্তু তাকে সেটি দেওয়া যাচ্ছিল না। তাই হুন জোর করে সেই মেডিকেল রিপোর্টটি নিয়ে নেয়। সেখানে সে দেখতে পায় যে এর 2টি কিডনি রয়েছে, কিন্তু তার বন্ধু তার তো একটি মাত্র কিডনি আছে। তার মানে সাউথ কোরিয়াতে এখন যে আছে সে হুনের গার্লফ্রেন্ড না। হুন এর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল, এবং তার হার্টবিট একসাথে চলতো, যেটি ভেবে সে হসপিটালে গিয়ে কে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হার্টবিট চেক করছিল, কিন্তু সেটি ম্যাচ করে না। তার মানে এই যে তার গার্লফ্রেন্ড না। তার আচমকা এমন ব্যবহারে খুব রেগে যায় এবং তাকে বলে আমার থেকে দূরে থাকবে। সুহায়নে তার আচমকা এমন ব্যবহারে শকড হয়ে যায়। তাকে বলে এটি কি করে ফেললে তুমি। হুন বলে আমি তার সাথে আমার হার্টবিট ম্যাচ করে দেখছিলাম, সে আমার সোলমেট কি না। মজার ছলে হুন সুহায়নকে জড়িয়ে ধরে বলে তুমিও তো আমার সোলমেট না। এমনটি করাতে সুহায়ন অনেক রেগে যায় এবং তাকে একটি থাপ্পড় দিয়ে বসে। পরদিন তাদের কাছে একটি প্রেগনেন্ট পেশেন্ট আসে যার ব্লাড প্রেশার অনেক কম ছিল এবং শরীরও খুব খারাপ ছিল। ডক্টর মুন জুনকে কল করে এসব বলছিল। ওনার হার্ট এবং লাংসের প্রেশার কম হচ্ছিল। এটি ডক্টর জুন তখন ডক্টর মুনকে বলল। তিনি আরও বললেন এমন চলতে থাকলে বাচ্চা এবং বাচ্চার মা দুজনেরই সমস্যা হবে এবং বাচ্চা মারা যেতে পারে। এটি শুনে হুন তাদের সমস্যা অ্যানালাইসিস করলো এবং বাচ্চাকে বাঁচাতে তাদের অপারেশন শুরু করলো। তাদের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরেই বাকি সমস্ত লোক বাইরে থেকে হুনের তারিফ করছিল। অপারেশন থিয়েটারে তারা যখন মহিলাটির অপারেশন করছিল বারবার হুন কে দেখে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিল এবং মহিলাটিরও ব্লাড প্রেশার ক্রমেই কমে আসছিল। এত কিছু সত্ত্বেও হুন অপারেশনটি সাকসেসফুল করে এবং বাইরে থেকে সকলেই হুনের তারিফ করছিল। অপারেশনের পরপরই ডক্টর মুন হুনকে বলল আমাদের এর মেডিকেল রিপোর্ট আরেকবার অ্যানালাইসিস করা উচিত, এটি সত্য কিনা। হুনও তার কথায় রাজি হয়ে গেল এবং এর সাথে সাথেই মুভিটির প্রথম পর্ব এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, কি মনে হয় হুনের সোলমেট আসলে কে, নাকি সুহায়ুন? অফিসার জিন কিভাবে হুনের থেকে তার প্রতিশোধ নিয়েছিল, এ সকল অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো পরবর্তী পার্টে। মুভিটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হবে। তো মুভিটির দ্বিতীয় পর্বটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে নোটিফিকেশনটি খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন।